আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি তিক্ত সত্য কথা নিয়ে হাজির হয়েছি, যেটা নিয়ে হাজির না হয়ে আর পারলাম না। আচ্ছা ভাই, আপনারা একটা কথা বলুন, অন্যায় কি সব জায়গায় সমান, নাকি প্রতিবাদ করার আগে আমাদের দেখতে হয় যে সে অপরাধীটা কে, অথবা তার পোশাক কি, সে কি পরে আছে, তার মাথায় টুপি আছে না নাই, গায়ে পাঞ্জাবি আছে না নাই, এরকম দেখতে হয়। আজ আপনাদের সামনে এই একটা তিক্ত সত্য কথা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি জানি বা বুঝতে পারছি যে এই কথাগুলো শুনে অনেকেরই গাত্রদাহ শুরু হয়ে যাবে, অনেকেরই গায়ের চুলকানি শুরু হবে। খেয়াল করে দেখেন, কোনো মাদ্রাসার একজন হুজুর বা ছাত্র সামান্য একটা ভুল করল, অথবা তার বিরুদ্ধে সামান্য একটা অভিযোগ আসলো, সেটা সত্য না মিথ্যা তার কোনো পাত্তা নাই, তার কোনো খোঁজ খবর নাই। সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই আমাদের দেশের কিছু মিডিয়া আর আমাদের দেশের অতি উৎসাহী ফেসবুক যোদ্ধারা তারা এই মাদ্রাসার বিরুদ্ধে লেগে যায়। তারা এগুলো কোনো যাচাই বাছাই করে না। অতি উৎসাহী মানুষগুলো এমনভাবে পাগল হয়ে যায় যেন দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। তারা এমনভাবে মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় এবং মাদ্রাসা বন্ধ হওয়ার দাবি পর্যন্ত করে। এই হলো অবস্থা। তো যাচাই বাছাই না করেই পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা ব্যবস্থাকে গালি দেওয়া শুরু করে, এবং তখন তারা একজন মস্ত বড় বড় বিচারক হয়ে যায়। এই হলো অবস্থা। কিন্তু উল্টো পিঠটা কি কখনো দেখেছেন? যখন বড় বড় নামি দামি স্কুল, কলেজ, ভার্সিটিতে মাদক, মারামারি, খুনাখুনি, রাহাজানি, তারপরে সেঞ্চুরি, কিসের সেঞ্চুরি হয় সেটা বললাম না, এসব কিছু হয়, তখন এই সুশীল মিডিয়াগুলো আর সুশীল সমাজ কোথায় থাকে? সুশীল সমাজগুলোর ফেসবুক যোদ্ধারা কোথায় হারিয়ে যায়? মিডিয়াগুলো কি বন্ধ হয়ে যায়? আর ফেসবুক যোদ্ধারা কি ঘুমায়? হ্যাঁ, তারা কি ঘুম পারে? তাদের তখন কোনো খোঁজখবর থাকে না কেন? তারা কোথায় যায়, কোথায় হারিয়ে যায়? নাকি তাদের সামনে দাঁড়ানোর সাহস তাদের হয় না? তখন কেন তাদের মুখে আঠালো আঠালো হয়ে যায়, অর্থাৎ তাদের মুখ আঠা দিয়ে লেগে যায়? তখন কেন তারা বলে যে অপরাধীর কোনো পরিচয় নেই, তারা খুঁজে পাওয়া যায় নাই, এরকম কিছু একটা বলে দেয়, যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম কিছু কথাবার্তা বলে দেয়। এই যে দুই রকমের বিচার, এটা কি ঠিক? কমেন্টে বলে যাবেন, বুদ্ধিমানেরা বলে যাবেন। যাই হোক, আপনারা যারা শুধু পোশাক দেখে বিচার করেন, গালি দেন, তাদের কাছে একটা প্রশ্ন: আপনারা কি অন্যায়ের পক্ষে নাকি ন্যায়ের পক্ষে, নাকি আপনাদের কোনো একটা মতলব আছে? আমার তো মনে হয় কোনো একটা মতলব আছে। তো আপনারা যারা এই পোশাক দেখে বিচার করেন, গালি দেন, তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যে আপনারা কি ন্যায়ের পক্ষে নাকি আপনাদের কোনো মতলব আছে? সুন্দর করে কমেন্টে জবাব দিয়ে লিখে যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার কোনো ভুল পেলেই আপনাদের কলম দৌড় পারে, কিবোর্ড চালু হয়ে যায়, কিন্তু নিজের চোখের সামনে অন্যান্য জায়গায় বড় বড় অন্যায় হচ্ছে, অন্যায় কাজ দেখেও আপনারা না দেখার ভান করেন কেন? হ্যাঁ, হলুদ মিডিয়া, আপনারা কেন না দেখার ভান করে থাকেন? আর সুশীল সমাজ, ফেসবুক যোদ্ধারা, আপনারা কি করেন? আপনাদের ফেসবুক কি বন্ধ হয়ে যায়? ফেসবুক আর চলে না, কিবোর্ড আর চলে না, এরকম হয়ে যায়? শুনুন, অন্যের দোষ ধরার আগে নিজের ঘরের পাহাড় সমান ময়লাগুলো একবার
পরিষ্কার করেন, তারপরে বাছ বিচার করেন, তারপরে আপনারা কি বিচারক সাজেন। অপরাধী যেই হোক তার বিচার আমরা চাই, তার বিচার আমরা অবশ্যই চাই, কিন্তু বিচারটা সবার জন্য সমান হওয়া উচিত। কারো পরিচয় দেখে, কারো পোশাক দেখে প্রতিবাদের ধরন পাল্টে যাওয়া, এটা আসলে একমাত্র চরম পর্যায়ের ভণ্ডামি ছাড়া আর কিছুই না, আর কিচ্ছু না। আসুন হুজুগে না মেতে আগে সত্যটা জানি, তারপর প্রতিবাদ করি, অন্ধ না হয়ে মানুষ হতে শিখি।